গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক করতে কোচবিহার এলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন আরও দুই প্রতিমন্ত্রী, বেচারাম মান্না এবং শিউলি সাহা। কোচবিহারের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে গিয়েছিলেন মদন মোহন মন্দিরে। কোচবিহার এলেই মূলত দুটো জায়গায় আমরা যাই, এক হচ্ছে বানেশ্বরের শিব মন্দির আর এই মদনমোহন। সকালবেলায় পূজা আমরা দিয়েছি, সকলের মঙ্গল কামনা, রাজ্যের মঙ্গল কামনা, রাজ্যবাসীর মঙ্গল কামনায়। আর তার সাথে আর একটা প্রার্থনা করেছি যে যেহেতু আজকে হনুমান জয়ন্তী, সেজন্য শ্রীরামচন্দ্রের হনুমান চারিদিকে ছড়িয়ে পড়ুক, যেন রাজনীতির কারবারি হনুমানরা যেন ধ্বংস হয়। মন্দিরে পুজো দেওয়া হলে নেমে পড়েন নির্মল বাংলা অভিযানে। হাতে ঝাঁটা নিয়ে ঝাঁট দিলেন মদনমোহন মন্দির চত্বর। মন্দির চত্বর ঝাঁট দেওয়ার পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। আমাদের মিশন নির্মল বাংলার আজকের এই প্রোগ্রাম এই জেলার আমরা সূচনা করলাম। এর আগে অনেক দিন আগেই চলে যায়। আজকে যেহেতু আমাদের পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিং আছে, সেই রিভিউ মিটিংয়ে আমরা একটা টোকেন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্যই আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমরা নেই। মিশন নির্মল বাংলার মাধ্যমে তাঁরা চাইছেন সাধারণ মানুষকে সচেতন করতে এবং পরিবেশের প্রতি যত্নবান হতে। নির্মল বাংলার প্রচারের আগেই মন্দিরে পুজো দিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। পুজো দেওয়া হলে রিভিউ মিটিংয়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে যেসব প্রকল্পের রূপায়ণ হয় সেগুলো পর্যালোচনা করার জন্য আমাদের মূলত আসা। কুচবিহার শহরে এসেছি, মদনমোহনের আশীর্বাদ না নিয়ে আমরা কী করে এখানে মিটিং শুরু করব। সেই জন্যে আমার সঙ্গে আমার সহকর্মী দুই মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না এবং শ্রীমতী শিউলি সাহা, আমরা তিনজনই এসেছি। আমাদের সচিব এবং বরিষ্ঠ আধিকারিকরাও এই জন্যে এসছেন। আমরা সবাই এসেছিলাম আগে মদনমোহন আশীর্বাদ নেওয়ার জন্য। সেই জন্য মন্দিরে আসা। এখন আমরা পর্যালোচনার মধ্যে যাব। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।